দর্শক আসসালামু আলাইকুম। জুলাইয়ের গণ অভ্যুত্থানে বগুড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে বেশ কয়েকজন শাহাদাতের মর্যাদা অর্জন করছেন, শহীদ হয়েছেন। তাদের নাম ফলক বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথাতে টাঙানো আছে। দেখেন তাদের নাম আপনাদের দেখায়। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের নামের জন্য নির্ধারিত স্থান। এখানে কয়জন এ করছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 9 দোকানো 18 প্রায় 20 জন শহীদ হয়েছে। এখানে 16 বছর থেকে 14 বছরের একজন শহীদ হয়েছে। 16 বছরের সিয়াম শুভ বগুড়া সদরের, মনিরুল ইসলাম এবার কাহালুতে দুসাতে শহীদ হয়েছে। সোহেল রানা 30 নন্দীগ্রাম, শিমুল মন্ডল 45 বছর বয়স বগুড়া সদরের, আব্দুল আহাদ সৈকত 16 বছর, সেলিম হোসেন 35 বছর শিবগঞ্জের, সাব্বির হাসান 14 গাবতলী, সেলিম বয়স 45 হিলি দিনাজপুর বগুড়াতে এসে শহীদ হয়েছে। সম্ভবত বগুড়াতে থাকতো। অজ্ঞাত আরও আছে। তারপর আছে রিপন 36 বগুড়া সদরের, মাহফুজুর রহমান 30 বগুড়া সদরের, রনি 28, রহমান মিয়া ধলা 21 বছর বয়স, শহীদ জিল্লুর রহমান, শহীদ আবু রায়হান, শহীদ শাকিল, শহীদ আব্দুল মান্নান 70 বছরের একজন, শহীদ কমরুদ্দিন খান বগুড়া সদরের। এরা 21 জুলাইয়ের গণ অভ্যুত্থানে এসব ভাইরা শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা অর্জন করছেন। তাদেরকে সম্মানের শ্রদ্ধার সাথে তাদের নাম ফলক এখানে টাঙানো হয়েছে, ঠিক জেলা স্কুলের মুক্ত মঞ্চের পাশেই, জেলা স্কুলের সাথে। এটা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথাতেই। তো আমরা যেন শহীদদেরকে কখনো না ভুলে যাই। বগুড়াতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার কারণে এতগুলো ভাই শাহাদাতের মর্যাদা বরণ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।